কাঁচা পেঁপে দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে মিষ্টি রেসিপি বানানো যায়, সত্যিই আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে নরম তুলতুলে মিষ্টি রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা কাঁচা পেঁপে। এখন এই কাঁচা পেঁপে কেটে কিভাবে আমি মিষ্টি রেসিপি বানাবো সেটা আপনারা অবশ্যই এই ভিডিওটির সাথে থেকে দেখবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর যারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখানে আমি পেঁপের খোসা খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি একদম ছোট সাইজের গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এই নাস্তা রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। একেবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাওয়ার মতো একটা মিষ্টি রেসিপি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এখানে খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে পেঁপের ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে সেটা আমি চেপে ফেলে দিব। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। এভাবে করে আমি পেঁপে থেকে খুব ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিলাম। এখন আমি এটা দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করব সেটা অবশ্যই আমার ভিডিওটির সাথে থেকে দেখে নেবেন। একটি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিয়েছি আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন এই পেঁপেগুলো একেবারেই ঝরঝরে হয়ে আসে। আর এই রেসিপিটা দেখতে এতটাই সুন্দর দেখায়, দেখার পরে কিন্তু আপনার খাবার ইচ্ছা জেগে যাবে। এতটাই লোভনীয় হয় এই রেসিপিটা। পেঁপেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন চিনিটা খুব ভালোভাবে পেঁপের সাথে মিশে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিঠা। এই মিঠাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির ফ্লেভার আর টেস্ট কিন্তু দুটোই বেড়ে যাবে। যারা এই মিষ্টির ভিতরে মিঠাটা ব্যবহার করতে চান না সেক্ষেত্রে আপনারা হাফ কাপ চিনির পরিবর্তে 1 কাপ চিনি ব্যবহার করবেন। তা না হলে কিন্তু এভাবে কালার চলে আসবে না। এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণে না পেঁপে, চিনি ও মিঠা একত্রে খুব ভালোভাবে শক্ত হয়ে আসবে। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে অনবরত নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেখে দিব চুলা থেকে নামিয়ে। আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর রেসিপিটা বানাতে হবে। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ রেসিপিটি দেখে নেবেন। আবার একটি ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 3-4 ফোঁটার মতো গ্রিন ফুড কালার। এবার প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে পানির সাথে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এখন পানির সাথে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিব। আটাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখন গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট একটা ডো হয়ে যায়। আপনারা কে কে এভাবে করে পেঁপে দিয়ে মিষ্টি রেসিপি তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আটাটাকে আমি খুব ভালোভাবে সফট করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার আমি লেচিগুলো থেকে একটা করে নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে মাঝখান থেকে এভাবে করে চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁপের পুর। এবার আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। আর এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণ পেঁপের পুর দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। প্রত্যেকটা মিষ্টি ঠিক এভাবে করেই বানিয়ে নিব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি।
ঠিক এভাবে করেই মাঝখানে পুর দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এই মিষ্টিগুলোর উপরে আমি হালকা ডিজাইন দিয়ে দিব। এখন আমি এই মিষ্টির উপর ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটি নাইফের সাহায্যে খুব ভালোভাবে ডিজাইনটি দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে করে নাইফের সাহায্যে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা দেখতে আরও বেশি লোভনীয় হয়। একটু আলতোভাবে ডিজাইনটা দিয়ে দিতে হবে যেহেতু ভিতরে পুর রয়েছে। ঠিক সেইমভাবে আমি সবগুলো মিষ্টির ডিজাইন কেটে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখন সব কিছু খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। যখন এই শিরার ভিতরে খুব ভালোভাবে বলক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব এর ভিতরে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো। পেঁপের মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পেঁপের মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলোকে কিন্তু চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু চিনির শিরার ঘনত্বটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে। যখন চিনির শিরার ভিতরে আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নেবেন যে এই মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। ফাইনালি কিন্তু আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। যারা যারা কখনোই পেঁপে দিয়ে এই মিষ্টি রেসিপিটা ট্রাই করেন নাই তারা আজই ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় আর টেস্টফুল হয়। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব। আমি আশা করছি আমার আজকের এই পেঁপে দিয়ে মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আমার রেসিপিটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে আপনারা খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।